নতুন বাংলাদেশ যে স্বপ্ন দেখে আসলে মানে আমি বলবো যে আমি একটা আন্দোলনের সাথে ছিলাম, এর চেয়েতেও যেটা ছিল যে আমি মানুষের পাশে ছিলাম বা মানুষের পাশে থাকার চেষ্টা করা একজন আর্টিস্ট হিসেবে। যখন আমার ভাই মরছে, আমার পাশের বাসায় এক ভাই মরছে রাস্তায়, এবং আমার আমার দেশের ছাত্ররা মারা যাচ্ছে, আমিও তো মারা যেতে পারতাম। আমিও স্টুডেন্ট ছিলাম, আমার ছোটো বোন স্টুডেন্ট এখনও, সেও তো ক্যাম্পাস থেকে ফেরার পথে মারা যেতেই পারতো, এটা হতে পারে। সো এটা তো আমরা চাই না, এটা কাম্য না। এবং আমাদের সরকার কর্তৃক আমাদের উপর এই ধরনের নির্যাতন, এটা আহ, মানে কল্পনাতীত। কখনো কল্পনা করি নাই যে এই দেশে এরকম কিছু ঘটতে পারে। তো সেটাই ঘটে গেল, সেটা অত্যন্ত কষ্টের। আলটিমেটলি তো আমরাই কলঙ্কিত হই এরকম। আমার জানি না ইতিহাসে এমন নজির আছে কিনা। সেসব জায়গা থেকেই কষ্ট পেয়ে নামা যে এটা বন্ধ হোক, ছাত্রদের কথা দাবি মেনে নেওয়া হোক, এটা ধীরে ধীরে এক দফায় গেল, এক দফায় গিয়ে সরকার পতন হলো। এবং আমরাও চিন্তা করছিলাম যে নতুনদের হাত ধরে অনেক ভালো কিছু আসবে, নতুন হয়তো নতুন করে চিন্তা করবে, রাজনীতির এক ধরনের পরিবর্তন আসবে। আমাদের ওই সময়টাই সবচেয়ে বেশি প্রচলিত শব্দ ছিল সহিংসতার রাজনীতি বন্ধ হবে, প্রতিহিংসার রাজনীতি বন্ধ হবে, দলীয়করণ বন্ধ হবে, এবং আমরা একটা সুষম বাংলাদেশ ইয়ে করব। এবং আমরা এইটাও ছিল যে আমরা একটা কি বলে যে সাম্যের বাংলাদেশ তৈরি করব। এবং সাম্যের বাংলাদেশ তৈরি করব, এবং অর্থটা যেটা বেশি প্রচলিত ছিল আর কি, যেটা ধর্মনিরপেক্ষ এবং এরকম ব্লাবলা যেটাকে আমরা বলি। তো সেই ব্যাপারটা জানি না এখন। তো এটা খুবই কনফিউজিং একটা পরিস্থিতি মনে হয়। এক একজনের এখন এক এক রকম মনে হচ্ছে, সবাই ক্ষমতায় আসার তাড়নায় আছে। আসলে এটা স্রেফ এই ধরনের এই দেখছি। আমি জানি না যে মানুষকে নিয়ে কয়জন কথা বলছেন আপনারা, মানুষ কি খাচ্ছে, মানুষ আইনের সেবা পাচ্ছে কিনা, মানুষ নিরাপদ কিনা, মানুষের জন্য আপনারা কি করছেন। আমরা আমরা আমাদের কানে কম আসে, আমরা শুনি এটা পরিবর্তন হচ্ছে, ওইটা পরিবর্তন হচ্ছে, এই নাম পরিবর্তন হচ্ছে, ওই স্লোগান পরিবর্তন হচ্ছে। আমরা এত পরিবর্তন চাই নাই। আমরা আমাদের জীবন যাপন যেন স্বস্তির সাথে করতে পারি, নিরাপত্তার সাথে করতে পারি, এবং আমাদের জীবন মানের জন্য উন্নয়ন হয়, সেই ধরনের একটা পরিবর্তন। বা এই কিছুদিনে যদি সেই ধরনের এক ধরনের আশ্বাস আমরা পেতাম, আমাদের অনেক শান্তি লাগতো। সো সেই শান্তিটা আমাদের মনে নাই অ্যাকচুয়ালি। এটা বলতেই পারি। বললে আগের আমলে যেরকম ছিল যে কাউকে সমালোচনা করলেই সে তার বিরোধী, আশা করি এই তরিকাতে আপনারা চলবেন না, আপনারা হাঁটবেন না। আপনারা আপনাদের রাজনীতিটা যতটা সুন্দরভাবে সামনে আগানো যায় সেদিকেই নিয়ে যাবেন, তো সেই তরিকায় যাবেন না। সো আপনারা যারা বলছেন যে আমরা কাজ করছিলাম বাক স্বাধীনতার জন্য, যে আমরা বাক স্বাধীনতা পাচ্ছি, তো মুখটা সবসময় এরকম ওপেনই থাকবে, যার যে সমস্যা সেটা বলেই ফেলবো। সো সে অনুযায়ী আপনি একটু আমলে নিয়েন আমাদের কথা। তো একটা সরকার তো গেল, যারা আমাদের কথা আমলে নেয় নাই। সো আপনারা আমলে না নিলে আপনাদের অবস্থা এর চেয়ে বেশি ভালো হওয়ার কথা না। সো এই ইতিহাস থেকে যেন, দুঃখের বিষয় ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না, কিন্তু তারপরে যেন আমরা অন্তত কিঞ্চিত এই বিষয়গুলোর থেকে যেন আমরা সচেতন থাকি, আমি এটাই রিকোয়েস্ট করব। এবং আমরা চাই আমাদের স্বস্তির জন্য একটু কাজ করেন, আমাদের ভালোর জন্য একটু কাজ করেন। আমরা যেন আপনাদের জন্য দোয়া করতে পারি, আপনাদের জন্য আমরা ভালোবাসতে পারি, এবং আপনারা আমাদের ভালোবাসার পাত্র হয়ে ওঠেন।